বিফোর বেড টু আফটার বেড। তো তোমরা সবাই বুঝতেই পেরে গেছো আমার আজকের মিনি ব্লগসের টাইটেল কী হতে চলেছে। তো হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আর মিনি ব্লগস। তো রান্নাঘর দিদি মুছে দিয়েছে, তারপরে গিয়ে রান্না করব। রান্নাঘর শুকিয়ে গেছে, আর এখানে আনাজ ফানাজ দিদি কেটে রেখে দিয়েছিল। কুদরুকি, বেগুন আর আমটা চাটনি হবে, কুদরুকি ভাজা হবে, আর পটলের তরকারি হবে আমাদের। আর এখানে সব রান্নাবান্না হয়েই এসেছে প্রায়। আর ওইদিকে কুমড়ো ভাজা হয়েছে, ডালটা হয়ে গেছে, ডাল রেখে দিয়েছি। আর ওখানে বাসনপত্র ব্যবহার করে মেজে রেখে দিয়েছি, বেসিনে যা সমস্ত বাসনপত্র ছিল সব পরিষ্কার করে ঝকঝকে করে রেখে দিয়েছি। তো এখানে এটা গরম জল হচ্ছিল মায়ের জন্য। আর এখানে দিদির কাছে এসেছি, দিদি একটু চুল আঁচড়ে দেবে, সন্ধেবেলা এসেছিলাম। দিদি বললো যে বস, আঁচড়ে দিচ্ছি। দিদির ফুড পয়জন হয়ে গেছে, তো সে কারণে দিদি বেশি কিছু কাজকর্ম করছে না, যেটুকুনি করতে পেরেছে সেটুকুনি। আর এই যে আমরা চারজনে এখানে গোল মিটিং বসেছে ফোনের, এই প্রথম অনেক বিগত অনেক দিন পর এখানে বসেছি আমরা চারজনে মিলে। দিদিকে ডাকছি, দিদি ফোন নিয়ে বসে আছে। আর এখানে শুয়েই পড়লো শেষ বেশ। পাপা ওপরে চলে গেছে, আর দিদি এখানে শুয়ে পড়েছে। আর মা বড় মাসির সঙ্গে, আমরা বড় মাসি বলি না, আমরা বড় পাসি বলি। তো মা এখানে খেতে খেতে গল্প করছে, আর আমি দাঁতের যন্ত্রণায় মরে যাচ্ছি। মানে সারাদিন আজকে ঠিকঠাক ছিলাম, রাত্রিবেলা থেকে শুরু হয়ে গেছে আমার দাঁতের যন্ত্রণা, কানে যন্ত্রণা, মাথায় যন্ত্রণা। তো টাটা এভরিওয়ান, ভালো থেকো, সুস্থ থেকো।